নমস্কার। আজ কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এখন অনেকে এই কথাটা বলছেন যে আপনারা সরকারি বিভিন্ন প্রকল্প, যেমন ধরুন লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী ইত্যাদি এইসব প্রকল্পগুলোর আপনারা সুবিধাও নেবেন, আবার সরকারের বিরোধিতাও করবেন। এই দুটো কাজ তো একসাথে হয় না। এবার আমার বক্তব্য হলো, এখানে সরকার কি তার নিজের টাকায় এই প্রকল্পগুলো চালাচ্ছে, বা এগুলো কি সরকারের নিজের টাকা, বা এগুলো কি কারোর পৈতৃক সম্পত্তি? নিশ্চয়ই নয়, তাই না? এই টাকাগুলো আসছে কোথা থেকে? এই টাকাগুলো আমার আপনার জনগণের ট্যাক্সের টাকা। যে টাকাগুলো সরকারের কাছে যাচ্ছে ট্যাক্স রূপে, সেই টাকাগুলো সরকার কি করছে, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আবার আমাদের কাছে ফিরিয়ে দিচ্ছে। অর্থাৎ আমরা এটা তো বুঝতে পারলাম যে আমাদের এই টাকাগুলোর ওপর পুরোপুরি অধিকার আছে। এবার প্রশ্নটা হচ্ছে যে আমরা বিরোধিতা করতে পারবো না। কেন বিরোধিতা করতে পারবো না? তার কারণ ভাবুন আপনার একটা জিনিস, যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হচ্ছে ভারত। ভারতবর্ষ বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। গণতন্ত্রের মূল বিষয়টা কি? সেটাই তো বিরোধিতা করা। আর সেখানে যদি বিরোধিতাই না থাকে, তাহলে তো স্বৈরাচারী শাসন হয়ে যাবে। তাহলে গণতন্ত্রের নাম কি দরকার? তাহলে তো স্বৈরাচারী শাসনের নাম দিয়ে দিলেই হয়, গণতন্ত্রের তো কোনো দরকার নেই। তাহলে গণতন্ত্র যখন আছে, তো বিরোধিতা করার অধিকারও আমাদের আছে। অর্থাৎ আমাদের সেই প্রকল্পগুলো নেওয়ার অধিকারও যেমন আছে, সুবিধা নেওয়ার অধিকার আছে, তেমন বিরোধিতা করারও অধিকার আছে। আচ্ছা, ধরুন আমি আপনাদের কিছু বোঝানোর চেষ্টা করি যে ধরুন আপনিও কোনো না কোনো দলের নিশ্চয়ই বিরোধী কোনো না কোনো দলে। এবার ধরুন আমি যদি সেন্ট্রালের কথা বলি, তাহলে সেখানে এখন বিজেপি সরকার রয়েছে, তাই তো? তাহলে বিজেপি সরকারের আন্ডারেই তো ধরুন রেল ব্যবস্থাটা, ধরুন এই যে ট্রেন ব্যবস্থাটা, এটা তো এখন ওদের আন্ডারেই চলছে, তাই না? ওই সরকার চালাচ্ছে, ওরা এখন ক্ষমতায় আছে। তাহলে এক কাজ করুন না, আপনি যদি বিরোধিতা করতেই চান, তাহলে ট্রেন পরিষেবা, ট্রেন চলা বন্ধ করে দিন। আপনি ট্রেন চলা বন্ধ করে দেবেন। তারপর ধরুন ওদের সময় যে এত, ধরুন অনেক ন্যাশনাল হাইওয়ে নতুন তৈরি হয়েছে, বা ধরুন পুনঃসংস্কার হয়েছে ন্যাশনাল হাইওয়েগুলো, তাহলে রাস্তা দিয়ে চলা বন্ধ করে দিন। বা ধরুন বিভিন্ন যে প্রজেক্টগুলো, যেমন ধরুন প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে বিভিন্ন যে প্রজেক্টগুলো রয়েছে, আরও অনেক অনেক যে প্রজেক্টগুলো রয়েছে, আয়ুষ্মান ভারত, যাই হোক বিভিন্ন প্রজেক্ট, তা সেগুলো সুবিধা নেওয়া আপনারা বন্ধ করে দিন, তাই না? তা এখন যদি আপনি বলেন যে আপনি সিপিএমের বিরোধিতা করবেন, তাহলে সিপিএমের আমলে অনেক শিক্ষক নিয়োগ হয়েছে, অনেক ধরুন স্কুল কলেজ থেকে শুরু করে পড়াশোনার দিকটা, এই বিষয়টা, তাহলে আপনি পড়াশোনা বন্ধ করে দিন, পড়াশোনা ছেড়ে দিন। একইভাবে যদি কংগ্রেসের বিরোধিতা করতে চান, তাহলে এখন বলতে হবে কি, তাদের সময় যে আইআইটি আইআইএমগুলো তৈরি হয়েছিল, বা ধরুন বিভিন্ন যে প্রজেক্টগুলো তৈরি হয়েছিল, যেমন 100 দিনের কাজ, এই যে বিষয়গুলো, অনেকগুলো প্রজেক্ট, আমি জাস্ট একটা দুটো এক্সাম্পল দিচ্ছি, তাহলে এগুলো সব সুবিধা না আপনারা বন্ধ করে দিন, তাই না? এটা তো কোনো যুক্তিযুক্ত কথা হলো না, যে আমরা সুযোগ সুবিধা নেব মানে আমরা বিরোধিতা করতে পারবো না, তাই না? সুযোগ সুবিধা নেওয়াটা যেমন আমাদের অধিকার, তেমন বিরোধিতা করাটাও কিন্তু আমাদের কর্তব্য। যাই হোক, একটা বিষয় মাথায় রাখবেন, যখন কোনো রাজা তার সাম্রাজ্য সামলাতে ব্যর্থ হয়, অর্থাৎ সে সত্যকে সত্য বলতে ভয় পায়, মিথ্যেকে মিথ্যে বলতে ভয় পায়, অন্যায়ের সাথে যখন সে আপোষ করে, তখন আর সে রাজার কোনো অধিকার থাকে না সে রাজ্য বা সে তার সাম্রাজ্য সামলানোর। যাই হোক, বর্তমান পরিপ্রেক্ষিতে আমাদের একটাই দাবি, তিলোত্তমার বিচার চাই, এবং যারা দোষী তাদের শাস্তি চাই। আর যারা এখনও ভাবছেন ঘরে বসে যে প্রতিবাদ করব কি না, এবং খবরের চ্যানেল শুধু পাল্টাচ্ছেন, এবং হয়তো বাড়িতে নিজেদের মধ্যে আলোচনা করছেন এটা ঠিক হয়নি, ওটা ঠিক হয়নি, এবং যারা সো কল্ড ফেসবুকে প্রতিবাদ করেই যাচ্ছে, তাদের সবার উদ্দেশ্যে আমার একটাই কথা, যে আগামী সময় ভগবান না করুক, যদি আপনার বাড়ির মা বোনের সাথে এই ঘটনাটি ঘটে, তাহলে আপনারা পারবেন তো চুপ করে ঘরে বসে থাকতে? আর যদি না পারেন, যদি মনে করেন যে সেও আমাদের বাড়ির মেয়েই সে, তাহলে আপনারা সবাই মিলে আন্দোলন করুন, প্রতিবাদ করুন। প্রতিবাদ কিন্তু থামানো যাবে না। সত্যকে সত্য বলতে শিখুন, অন্যায়কে অন্যায় বলতে শিখুন, অন্যায়ের সাথে কখনো আপোষ করবেন না। এই যুদ্ধ, এই প্রতিবাদ কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে, যতক্ষণ না পর্যন্ত এর কোনো বিহিত হয়। সবাই মিলে প্রতিবাদ করলে অবশ্যই এর বিহিত অবশ্যই দেখা দেবে, এবং প্রতিবাদ আমাদের করে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত এর কোনো বিহিত দেখা দিচ্ছে। সবার মুখে যেন একটাই বাণী হয়, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস।